হ্যালো ভিউয়ার্স, এএমআইটি টেক পিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের স্ক্যানারের মডেল এইচপি স্ক্যানজেট প্রো 4500 অন। আর আজকের বিষয় হলো এই নেটওয়ার্ক স্ক্যানারটিতে আপনি কিভাবে ম্যানুয়াল আইপি বসাবেন এবং কিভাবে আপনি প্রাইমারি এবং সেকেন্ডারি ডিএনএস বসাবেন সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের সামান্যতম কাজে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। সর্বপ্রথমে আমাদের স্ক্যানারে আপনার ডিফল্ট একটি আইপি দেওয়া থাকে। যেহেতু এটা নেটওয়ার্ক স্ক্যানার, এই স্ক্যানারটিতে আপনার ডিফল্ট একটি আইপি বসানোই থাকে। আমাদেরকে আগে দেখে নিতে হবে ডিফল্ট আইপিটি কি আছে। আমরা সেটিংসে গিয়ে কানেক্টিভিটিতে ক্লিক করব। আমরা ল্যানে ক্লিক করব। যেমন দেখেন এখানে ওয়্যার্ড নেটওয়ার্ক ল্যান, আমরা এইটাতে সিলেক্ট করব। দেখেন আমাদের এই স্ট্যাটাসটি কানেক্টেড আছে এবং আইপি অ্যাড্রেস 169.254.117.222। আমরা এই আইপিটি আমরা যে কোনো ব্রাউজারে গিয়ে আমরা এই আইপিটি সার্চ করব। তাহলে আমরা এইখানে আমরা আইপিটি লিখি। ওয়ান সিক্স নাইন 254.117.222। আমরা এবার ইন্টার বাটনে প্রেস করব। দেখেন আমাদের স্ক্যানারটির আমাদের পেজে ঢুকে গেছে। আমরা এবার নেটওয়ার্কে ক্লিক করব। এবার আমরা IPv4 কনফিগারেশন, IPv6 কনফিগারেশন, আমরা IPv4 কনফিগারেশনে ক্লিক করব। এখানে আমাদের ডিএসসিপি করা আছে। আমরা এই ডিএসসিপিটাকে আমাদের চেঞ্জ করে ম্যানুয়ালটাকে সিলেক্ট করতে হবে। আমরা আমাদের সেম নেটওয়ার্কে যেহেতু আমরা এইখানে এই আইপি দিয়ে আমরা স্ক্যান টু ইমেল, স্ক্যান টু নেটওয়ার্ক কনফিগার করব, সেহেতু আমাদের সেম সিরিজেরই একটা আপনার পিসির সাথে সেম সিরিজের একটা আইপি আমরা বসাবো। গেটওয়ে বসাই। বসানো হয়ে গেলে এবার আমরা অ্যাপ্লাই ক্লিক করব। এবার আমরা অ্যাপ্লাই দেই। আমরা এবার একটি নিউ ট্যাব ওপেন করব। আমরা নিউ ট্যাবে গিয়ে আমরা যে আইপিটি বসিয়েছি 172.117.40.71, আমরা এবার এইটা সার্চ করব। দেখেন ভিউয়ার্স, আমাদের যে ডিফল্ট আইপিটি ছিল, এখন আমাদের কিন্তু আমরা যে ম্যানুয়াল আইপিটি বসিয়েছি সেইটা কিন্তু এখন কানেক্ট হয়ে গেছে। এবার আমরা ডিএনএস বসার জন্য আবারও নেটওয়ার্কে ক্লিক করি।
দেখেন এখানে আমাদের আইপি, সাবনেট মাস্ক, গেটওয়ে আমাদের সবগুলোই চেঞ্জ হয়ে গেছে। আমরা এবার ডিএনএস বসানোর জন্য নেটওয়ার্ক আইডেন্টিফিকেশনে ক্লিক করতে হবে। এইখানে দেখেন ডিএনএস প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি IPv4 আমরা এখানে আমাদের ডিএনএস আসলে কত আছে এটা দেখার নিয়ম হলো আপনার পিসির নেটওয়ার্ক কনফিগারেশনে গিয়ে আপনারা নেটওয়ার্কে দেখে নেবেন আপনাদের ডিএনএসটি কি আছে, সেম ডিএনএসটা এখানে আমরা বসাই দিব। তো আমরা ডিটেলসে যাই। এখানে আমাদের দেখেন ডিএনএস প্রাইমারি এবং সেকেন্ডারি 88884444। আমরা এই ডিএনএসটি আমরা আমাদের ওখানে বসাই দিব। এইট ডট এইট ডট এইট ডট এইট আর সেকেন্ডারিটা হলো আপনার 4.4.4.4। এখন আমরা অ্যাপ্লাই ক্লিক করব। তাহলে আমরা অ্যাপ্লাই করি। এইখানে দেখেন আমাদের সাকসেসফুলি দেখাচ্ছে, তার মানে আমাদের ডিএনএসটি এখানে সেভ হয়ে গেছে। আমরা এখন আমরা এইখান থেকে আমরা স্ক্যান টু ইমেল আমরা কনফিগারেশন করতে পারবো। তো ভিউয়ার্স আমরা দেখে নিই আমাদের স্ক্যানারের ফিজিক্যাল ডিসপ্লেতে দেখি আমাদের আইপিটি চেঞ্জ হয়েছে কিনা। তাহলে আমরা দেখে নিব, আমরা ওখানে উপরে দেখেন কোনায় আমাদের যে ওয়্যার্ড মানে ল্যানের যে চিহ্নটি আমাদের এখানে দিয়েছে, আমরা ওই ল্যানের চিহ্নতে ক্লিক করব। এবার ল্যানে ক্লিক করব। দেখেন ভিউয়ার্স এখানে আইপি অ্যাড্রেস আমাদের 172.170.40.71। তো ভিউয়ার্স এইভাবে আমরা এইচপি স্ক্যানজেট প্রো 4500FN অন স্ক্যানারের ম্যানুয়াল আইপি এবং ডিএনএস আমরা বসাতে পারবো। তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো প্রিন্টারের মডেল নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।